নমস্কার, আপনারা দেখছেন দর্পণে বাংলা আর আমি অমিতাভ। দর্পণে বাংলা মানেই সোজা কথা সোজাভাবে এবং এমন কিছু কথা যে খবরগুলো আমাদের সামনে প্রতিনিয়ত সামনে আসে না। আজকে সারা বিশ্ব জুড়ে এবং ভারতবর্ষ জুড়েও সেই একই সমস্যা, বেকারত্ব, কাজ নেই, প্রচুর মানুষ বেকার। সেখানে দাঁড়িয়ে নতুন করে দিশা দেখাচ্ছে আমাদের শরীরের থেকে অতিরিক্ত বা একেবারে মূল্যহীনভাবে ফেলে দেয়া বেশ কিছু মাথার চুল। হ্যাঁ, আজকে সেই খবরটাই আপনাদের জানাবো, যার উপরে দাঁড়িয়ে আছে কয়েক হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি। দেখুন, পাড়ার পার্লার কিংবা সেলুনে আমরা পুরুষ কিংবা মহিলা উভয়ই আমাদের চুল দাড়ি কাটার জন্য যাই, যেখানে আমাদের অতিরিক্ত সেই চুল দাড়িগুলো কেটে আমরা ফেলে দেই এবং তার জন্য যারা এই কাজটি করেন তাদেরকে আমরা উল্টে পয়সাও দিই। কিন্তু আপনারা কি জানেন, আপনার সেই পরিত্যক্ত চুল আসলে সেটা দিয়ে তৈরি হয়েছে বিশ্বের অন্যতম বেকারত্ব দূর করার জন্য একটা বড় ইন্ডাস্ট্রি। সেখানে যুক্ত আছেন বহু মানুষ। আপনারা খেয়াল করে দেখেছেন যে বিভিন্ন ধর্মীয় স্থান এবং সেখানে মাথার চুল ফেলে দেয়া, ঠাকুরের কাছে মানত করা, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে থাকলেও হিন্দু ধর্মের বিশেষ বিশেষ বেশ মন্দির আছে, যে মন্দিরগুলোতে গেলেই আমাদের এই আকসার এই ছবিটা চোখের সামনে দেখতে পাই, যে ঠাকুরের কাছে মাথার চুল ফেলে দেওয়ার একটা রীতির নীতি বা রেওয়াজ অনেক মন্দিরেই আছে। কিন্তু আপনারা কি জানেন, সেই মাথার চুল, পরিত্যক্ত চুল, সেগুলো দিয়ে চলছে বিশ্বের বুকে একটা বড় অর্থনীতি, একটা বড় ইন্ডাস্ট্রি। আজকে নজর রাখবো দর্পণে বাংলায় সেই খবরে। বড় বড় মন্দির, যার মধ্যে নাম করতেই হয় তিরুপতি বালাজি মন্দির, সেখানে কয়েক হাজার মানুষ প্রত্যেক দিন মাথা চুল কামিয়ে ফেলেন। ঠাকুরেরকে মন্দিরে গিয়ে তারা সেই মানত করেন বা বিভিন্ন কারণবশত মাথার চুল কামিয়ে ফেলেন। সেই কামানো চুল ঠিক কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনার শরীর থেকে তার বিচ্ছেদের পর, সেই খবরটাই আপনাদের জানাবো। এই মাথার চুল, অর্থাৎ যেগুলো পরিত্যক্ত চুল, সেই চুল রীতিমতো একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে। বহু মানুষের রোজগার হচ্ছে সেখান থেকে। শুধুমাত্র 2021-এর জানুয়ারি মাসে তিরুপতি মন্দিরের থেকে 1,43,900 কেজি চুল বিক্রি করা হয়েছিল। 1,43,900 কেজি চুল বিক্রি করা হয়েছিল অনলাইনের মাধ্যমে, এবং সেই অনলাইনের নিলামে সেখানে সেই চুল বিক্রি হয় 11,17,00,000 টাকায়। সারা বছরে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ শুধুমাত্র মানুষের পরিত্যক্ত চুল বিক্রি করে রোজগার করে 150 কোটি টাকা। হ্যাঁ, আপনার ফেলে দেয়া চুল, যার উপরে দাঁড়িয়ে আছে অনেকের রুটি রুজি এবং বেকারত্ব সমাধানে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কিন্তু এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চুল কিনে আসলে কি করা হয় এই চুল দিয়ে? আসুন আজকের এই বিশেষ খবর আপনাদের জন্য দর্পণের বাংলায়। কেটে ফেলা চুল কি কি কাজে লাগে এবং কেন বিক্রি হয়? পরচুলো বা উইক, আপনারা জানেন সেগুলো বানাতে এই ধরনের চুলগুলোকে ব্যবহার করা হয়। অর্থাৎ যাদের মাথার চুল উঠে যাচ্ছে সেক্ষেত্রে তারা পরচুলো ব্যবহার করেন, অনেকে উইক ব্যবহার করেন, এবং বহু বিখ্যাত অভিনেতা আছেন যারা উইক রীতিমতো প্রত্যেক দিন বদলে বদলে ব্যবহার করেন। আর সেইগুলো অবিকল মাথার চুলের মতো। আসলে সেগুলো আপনার আমার কারো না কারো মাথার চুল থেকেই তৈরি করে তাদের কাছে বিক্রি করা হচ্ছে। মাথার চুল দিয়ে আর কি কি হয়? কসমেটিক বা মেকআপ শিল্পের ক্ষেত্রেও এই চুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং সেগুলো বিক্রি হয় এই কসমেটিক্স এবং মেকআপের চুলের ব্যবহার করার জন্য। কোনো প্রোডাক্ট তৈরি করার সময় সেই প্রোডাক্টের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে অরিজিনাল বা আসল চুল, সেই প্রোডাক্টের গুণগত মানের পরীক্ষা নিরীক্ষার জন্য সেই চুলের প্রয়োজন পড়ে, এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই মাথার চুলের, যা আপনার আমার মাথার চুল। এছাড়াও বিভিন্ন ধরনের প্রোডাক্টের টেস্টিংয়ের ক্ষেত্রেও চুলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এরপর ধরুন আপনার আমার মাথার যে চুল, সেই চুল এই সমস্ত ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা লাগার কারণে, গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণে 100 গ্রাম চুলের দাম কোয়ালিটি অনুযায়ী 2,000 থেকে 10,000 টাকায় বিক্রি হয়। 2,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত 100 গ্রাম চুল বিক্রি হয়ে থাকে।
এবং আমাদের পৃথিবীতে এমন একটি কোম্পানি আছে যারা গার্ডেনিংয়ের জন্য বিখ্যাত, তাদের নাম স্মার্ট গ্রো। এই স্মার্ট গ্রো কোম্পানি মাথার চুলকে গার্ডেনিংয়ের কাজের জন্য তারা ব্যবহার করে। মাথার চুলের বিনুনি এবং সেই বিনুনি থেকে তৈরি হওয়া একটি বিশেষ প্রকারের ম্যাট, এবং সেই ম্যাট গার্ডেনিংয়ের ক্ষেত্রে গাছের মূল বা শিকড়কে রক্ষা করার জন্য পোকামাকড়ের হাত থেকে বিশেষভাবে এই কাজে ব্যবহার হয়। এবং মাথার চুলের বিভিন্ন ধরনের ব্যবহার, যা একটা ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে বহু মানুষের রোজগার দিয়ে চলেছে। চুলের বিভিন্ন সমস্যার কারণে যাদের মাথার চুল কমে যায়, আপনারা জানেন, তারা হেয়ার প্ল্যান্টেশন করেন এবং সেক্ষেত্রে এই আসল চুলের ব্যবহার হয় এবং সেখানে চুলের কিলো, ওই একটু আগে বলছিলাম লক্ষ লক্ষ টাকা, সেই লক্ষ লক্ষ টাকায় আমার আপনার ফেলে দেওয়া চুল বিক্রি হয় সারা পৃথিবীর বাজারে। নাসার মতো সংস্থা এবং আরও বেশ কিছু সংস্থা যারা মাথার চুলের ওপরে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা চালাচ্ছে গত কয়েক বছর ধরে। আপনাদের জানিয়ে রাখি, মেকআপ ব্রাশ, পেইন্ট করার যে ব্রাশ এবং আইল্যাশ, কৃত্রিমভাবে আইল্যাশ যেগুলো তৈরি করা হয়, সেগুলোর ক্ষেত্রে এই আমাদের ফেলে দেয়া বা পরিত্যক্ত চুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজে লাগে। আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই বিভিন্ন দেশে, বিশেষ করে চীন, কোরিয়া এবং মায়ানমার, তারা এই ব্যবসার সঙ্গে জড়িত এবং তারা ভারতবর্ষ, চীন থেকে, অন্যান্য দেশ থেকে প্রচুর পরিমাণে চুল কেনে, পরিত্যক্ত চুল কেনে। এবং আপনারা জানেন আমাদের এই ফেলে দেওয়া চুল, সেই চুলের ওপরে দাঁড়িয়ে খবরের কাগজ নয়, বিদেশে বিখ্যাত বিখ্যাত ম্যাগাজিনে তাদের সেই চুলের বিভিন্ন ঘটনা দেখতে পাওয়া যায়। এবং দেখতে পাওয়া যায় বেশ কিছু মানুষকে আমার আপনার পাড়ায়, যারা এই সেলুন বা পার্লারগুলোর বাইরে থেকে চুলগুলো সংগ্রহ করেন এবং এই চুলের ওপর দাঁড়িয়ে তারা, এই যারা সংগ্রহ করেন পাড়ায় পাড়ায় ঘুরে, তারা এই চুলের জন্য 15,000 থেকে 20,000 টাকা 1 কিলো হিসাবে মূল্য পেয়ে থাকেন। অর্থাৎ এই চুলের উপর দাঁড়িয়ে আছে একটা গোটা ইন্ডাস্ট্রি, এবং বলতে পারেন কয়েক হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি। চীন, মায়ানমার, কোরিয়া, ভারত, এবং সেখান, অর্থাৎ সত্যিই তাই, আগামী দিন এমন আসছে যে আপনার কেশাগ্র ছুঁতে গেলে রীতিমতো আপনি কিন্তু চিন্তা করতে শুরু করতে পারেন। কারণ ওই যে বললাম, কয়েক হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে। আর সেই সঙ্গে সঙ্গে তিরুপতি মন্দিরের খবরটাও তো মিথ্যে নয়। বছরে 150 কোটি টাকা আপনার ফেলে দেওয়া চুল থেকে তারা রোজগার করে। চেষ্টা করে দেখতে পারেন, ব্যবসাটা খুব একটা মন্দ নয়। ফেলে দেয়া তো অবশ্যই, ফেলে দেওয়া চুল করে তুলতে পারে আপনাকে কোটিপতি। দর্পণে বাংলায় এরকমই অজানা কিছু খবর বা একটু অন্য ধরনের খবর নিয়ে আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য আপনারা সঙ্গে থাকুন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। দর্পণে বাংলা মানেই সোজা কথা সোজাভাবে।